স্বাগতম সবাইকে সহজেই শিখির আজকের লেকচারে। আজকে আমরা ln x এর ডেরিভেটিভ প্রমাণ করে দেখাবো। সো চলো শুরু করি। প্রথমেই আমরা ধরে নিচ্ছি f of x is equal to ln x। তাহলে f of x plus h এটার মান কত হবে? ln x plus h, তাই না? শুধু x এর জায়গায় আমি x plus h বসিয়ে দিলাম। এখন আমরা নিশ্চয়ই জানি ddx of f of x অর্থাৎ যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করার নিয়ম হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, নিচে হচ্ছে গিয়ে h আর উপরে f of x plus h মাইনাস f of x। এখন f of x plus h এবং f of x এদের জায়গায় যদি আমি এই মানগুলো বসাই তাহলে পরবর্তী লাইনে আমি কি পাচ্ছি? পরবর্তী লাইনে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, নিচে যথারীতি h, উপরে ln x plus h মাইনাস ln x। এখন পরবর্তী লাইনে আগের লাইনটা আমি আরেকটু সাজিয়ে লিখব বা একটু অন্যভাবে লিখব আর কি। এই আগে ভাগ আকারে ছিল, এখন আমি 1/h গুণ আকারে আনলাম। 1/h ইন্টু ln x plus h মাইনাস ln x। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি ln x plus h ডিভাইডেড বাই x। ln এর ক্ষেত্রে এই কাজটা করা যায়, এটা আমরা সবাই জানি। পুরা x plus h কে আমি x দিয়ে ভাগ দিলাম। এখন x plus h ডিভাইডেড বাই x এটাকে চাইলে আমি আরেকটু ভেঙে লিখতে পারি। ভেঙে কি লিখতে পারি? x ডিভাইডেড বাই x প্লাস h ডিভাইডেড বাই x, এভাবে লিখতে পারি। x বাই x কত? 1। তাহলে এখন x বাই x এর জায়গায় আমি কি করব? 1 বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কি আসলো? ln 1 প্লাস h বাই x। এখন নেক্সট লাইনে চলে যাই। লিমিট h টেন্ডস টু 0, 1/h ইন্টু ln 1 প্লাস h বাই x। এটাকে আমরা একটু ভেঙে সিরিজ আকারে লিখব। কি লিখবো অ্যাকচুয়ালি সেটা আমি অলরেডি উপরে লিখে রেখেছি। h বাই x মাইনাস হাফ ইন্টু h স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1/3 ইন্টু h কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকছে পুরো অসীম পদ পর্যন্ত। এটা হচ্ছে ln 1 প্লাস h বাই x এর সিরিজ এক্সপ্যানশন। কিভাবে আসলো সেটা অনেক আলোচনার ব্যাপার, ওটা নিয়ে পরে কথা হবে। আপাতত তোমরা এটা জেনে রাখো যে ln 1 প্লাস h বাই x এর সিরিজ এক্সপ্যানশন হচ্ছে গিয়ে এইটা। এখন এই সিরিজটা আমি কি করব? এইখানে বসিয়ে দিব। সো আমরা যদি বসিয়ে দিই, আরেকবার খেয়াল করো কি ছিল সিরিজটা। ওকে, এখন যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? h বাই x মাইনাস হাফ ইন্টু h স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1/3 ইন্টু h কিউব ডিভাইডেড বাই x কিউব মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পদ পর্যন্ত। এখন নেক্সট লাইনে আমরা কি করব? এই পুরা সিরিজ থেকে h কমন নিব। পুরা সিরিজ থেকে h কমন নিব নেক্সট লাইনে। h কমন নিলাম, তাহলে কমন নেওয়ার পর কি থাকলো? প্রথম পদে 1/x মাইনাস হাফ h বাই x স্কোয়ার প্লাস 1/3 h স্কোয়ার ডিভাইডেড বাই x কিউব মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে অসীম পদ পর্যন্ত। এখানে খেয়াল করো প্রত্যেকটা পদে কিন্তু h এর একটা করে পাওয়ার কমে গিয়েছে, যেহেতু h কমন নিয়েছিলাম। আগে এখানে h ছিল, এখন h নেই। সেকেন্ড পদে আগে h স্কোয়ার ছিল, এখন একটা করে h। প্রত্যেকটা জায়গায় h এর পাওয়ার একটা করে কমে গিয়েছে। সো এবার নেক্সট লাইনে যাওয়ার আগে খেয়াল করো h যেহেতু টেন্ডস টু 0, তাই এই h আর এই h আমরা কাটাকাটি করে দিতে পারছি। এতক্ষণ কিন্তু আমরা h এর মানটা বসাইনি, কিন্তু এখন যদি h এর মানটা 0 বসাই তাহলে কি আসে?
চলো 0 বসিয়ে দেখি 1/x মাইনাস h/x স্কোয়ার মানে 0/x স্কোয়ার, হাফ ইন্টু 0 0 প্লাস 1/3 ইন্টু h স্কোয়ার বাই এক্স কিউব মানে 0/x কিউব উইচ ইজ 0, ওটার সাথে আবার 1/3 গুণ করলে 0 প্লাস 0 মাইনাস ডট 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 চলতে থাকবে অসীম পদ পর্যন্ত। এখানে খেয়াল করো প্রথম পদ বাদে প্রত্যেকটা পদেই কিন্তু আমার h রয়েছে বা h এর উচ্চতর ঘাত রয়েছে, আর h থাকার কারণেই কিন্তু প্রত্যেকটা পদে আমার 0 এসে যাবে এক্সেপ্ট 1/x, এটা ছাড়া প্রত্যেকটা পদে আমার 0 এসে যাচ্ছে। সো আমার আলটিমেটলি অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো 1/x। অতএব ln x এর ডেরিভেটিভ হচ্ছে কি আমার 1/x।